আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ক্লাসে আমরা শিখেছিলাম জবরের সাথে যজমের ব্যবহার। আজকের ক্লাসে আমরা শিখব জেরের সাথে যজমের ব্যবহার। আমরা গত ক্লাসে বলেছিলাম যজমের উচ্চারণটা হচ্ছে প্রত্যেকটা আরবি হরফ বাংলায় যদি আমরা লিখতে যাই, তো বাংলায় লিখতে গেলে প্রথম যে বর্ণটা আসবে সেই বর্ণটাই যজমের উচ্চারণ। আমরা বোর্ডে দেখিয়ে দিচ্ছি, খেয়াল করবেন। আমরা সিন দিয়ে দেখাচ্ছি, দন্ত স্বরসিকার আর ন সি। ফা দিয়ে যদি দেখাই, ফা হ আকার ফা। এখন এখানে যে আমরা বলেছিলাম প্রত্যেকটা হরফ বাংলায় লিখতে প্রথমে যে বর্ণটা আসবে সেটা রেখে বাকিটা আমরা ফেলে দিব। বাকিটা এই যে ফেলে দিচ্ছি, ফা থেকেও আমরা ফেলে দিচ্ছি, এখন শুধু ফ রয়েছে। এখন আপনারা সবাই জানেন হরকতের উচ্চারণ কি হয়। জবরের ক্ষেত্রে আকার, জেরের ক্ষেত্রে রসিকার, পেশের ক্ষেত্রে রসিকার। যেমন হচ্ছে আমরা এখন পড়ব হা সিন জের। যেহেতু সিন আমরা এখন বের করছি, হা সিন জের কি হয়, হাজের কি হয় আমরা সকলেই জানি, হাজের হি। আর সিন যজমের উচ্চারণ হচ্ছে দন্ত স্বর, হা সিন জের হিস। এখন আমরা যদি কাফ ফা দেখাই, যেমন কাফ ফাজের কি হয়, কাফ জের কি হয়, আর ফা যজমের সময় শুধুমাত্র ফ থাকে। আমরা এখানে শুধু লিখে দিলাম ফ, কাফ ফাজের কিফ। সকলে বুঝতে পেরেছেন? আর একটু দেখাচ্ছি, আমরা যদি লাম মিম জের দেখাই, লাম মিম জের কি হয়, লাম জের লি হয়, মিম যদি বাংলায় লিখতে যাই ম রসিকার মি, ম মিম। এখন প্রথম অক্ষর রাখবো, পরের সব ফেলে দিব। প্রথম অক্ষরটা রাখলাম, পরের সব ফেলে দিলাম। এখন শুধুমাত্র রয়েছে মিমের ম। তো এই মটাই হচ্ছে যজমের উচ্চারণ। তো আমরা মটা এখানে লিখে দিলাম, লাম মিম জে লিম। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।